জানেন কি, কালো কাক যাদের আমরা আশেপাশে অন্যান্য পাখির সাথে রোজ দেখি, সেই কাকের ইতিহাস সমুদ্র মন্থনের সঙ্গে জড়িত। বলা হয় কাকের সাধারণত কোনো দুর্ঘটনার দ্বারাই মৃত্যু ঘটে, প্রাকৃতিকভাবে মৃত্যু খুব একটা দেখা যায় না। এর কারণ হিসাবে পুরাণ থেকে জানা যায় যে সমুদ্র মন্থনে উত্থিত অমৃতের কয়েক ফোঁটা সেও খেয়েছিল, তাই তার দীর্ঘ আয়ু। যখন সমুদ্র মন্থনে ধন্বন্তরীর হাতে উত্থিত অমৃত কলস নিয়ে স্বর্গের দেবতা ও পাতালের অসুরদের মধ্যে যুদ্ধ লাগে, তখন সেই বিবাদকে মেটানোর জন্য শ্রী বিষ্ণু মোহিনী অবতার নেন। কিন্তু তাতেও যখন এই বিবাদের সমাপ্তি ঘটল না, তখন তিনি ইন্দ্রদেবের পুত্র জয়ন্তদেবকে আহ্বান করেন। শ্রী জয়ন্ত কাকের রূপ ধরে অসুরদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে নিয়ে উড়ে যান। তখন অসুররা 12 বছর ধরে জয়ন্তদেবের পিছু ধাওয়া করেছিল। কলস নিয়ে উড়ে যাওয়ার সময় অমৃতের কলস থেকে অমৃতের কয়েক বিন্দু পড়েছিল মর্তের প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিকে। মর্তলোকও বঞ্চিত রইল না অমৃত থেকে। কালে কালে এই সব স্থান হয়ে ওঠে অমৃত ক্ষেত্র, মহাতীর্থ। প্রতি 12 বছর অন্তর যখন ফিরে আসে সেই মাহেন্দ্র যোগ, তখন কুম্ভ মেলা হয়। এখানে মহাকুম্ভ প্রতি 144 বছর পরে অনুষ্ঠিত হয়। মানা হয় যে যখন জয়ন্তদেব কাক রূপে অমৃত কলস নিয়ে উড়ে যাচ্ছিলেন, সেই সময় কয়েক ফোঁটা অমৃত তার জিভেও যায়, তাই কাক দীর্ঘায়ু। এছাড়াও অমৃতের কিছু বিন্দু দুর্বাঘাসের উপরেও পড়েছিল, সেই জন্য এই দুর্বাঘাসকে পবিত্র মানা হয় এবং সর্বপ্রথম পূজ্য দেব শ্রী গণেশকে অর্পণ করা হয়।